সচিবালয়ে সকাল থেকে নিজ নিজ মন্ত্রণালয়ে আসছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আর জানাচ্ছেন সচিবালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আজ কোন কোন মন্ত্রীর কর্মসূচি আছে সচিবালয়ে জানাবেন আমাদের। শুরুতেই সচিবালয়ের আজকের যে পরিস্থিতিটি সেটি যদি জানাই, বেশ কর্মব্যস্ত থাকে সচিবালয়, আজকেও তেমনটি। তবে বলা যায় যে তার থেকেও একটু বেশি কর্মব্যস্তই মনে হচ্ছে, কারণ আমরা সচিবালয়ে সাধারণত যে ধরনের গাড়ির আধিক্য দেখি, আজকে মনে হচ্ছে এর থেকে দ্বিগুণ গাড়ির আধিক্য দেখা যাচ্ছে। অর্থাৎ প্রচুর গাড়ি ঢুকেছে সচিবালয়ে। তার মানে হচ্ছে যে নতুন সরকার এসেছে, নতুন সরকারের নতুন কর্মপরিধি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে নানা জনসংযোগের জায়গাগুলোও তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রেই সচিবালয়ে সেই ভিড়টাও লক্ষ্য করা যাচ্ছে। তো গতকালকে ছিল বলা যায় যে নতুন সরকারের প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন। তবে আজকেই মূলত বড় পরিসরে কাজ শুরু করার যে জায়গাটা, অর্থাৎ মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব নিয়েছেন তারা তাদের মন্ত্রণালয়গুলো আজকে পুরোপুরিভাবে কাজে লাগাবেন। অর্থাৎ এখানে যে ধরনের ফাইলপত্র আছে কিংবা অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো বিস্তারিতভাবেই পর্যালোচনা করবেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পাশাপাশি আজকে রমজানের প্রথম দিন, জানেন যে সচিবালয়ে রমজানের নতুন সময়সূচি আজকে কার্যকর হচ্ছে। অর্থাৎ 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সচিবালয় চলবে, যেটি আগে 5টা পর্যন্ত সচিবালয়ে চালু থাকতো। রমজান উপলক্ষে সেই সময়সূচিরও পরিবর্তন এসেছে। এর পাশাপাশি আজকে ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করেছেন, অনেকে আরও আসার কথা রয়েছে। আমি যদি জানিয়ে রাখি যে আজকে 2টি নির্ধারিত বৈঠক রয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মতবিনিময় সভা রয়েছে, যার পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলবেন, সেটি রয়েছে বিকেল 3টায়। আর এর আগে বেলা 11:30টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম তিনি আরেকটি ব্রিফিং করবেন সাংবাদিকদের সঙ্গে। সেখানে মূলত তাদের যে কাজের পরিধি এবং তারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, এই বিষয়গুলোই মূলত এই বৈঠকের মাধ্যমে তারা সাংবাদিকদের জানাবেন। এর পাশাপাশি আরও কয়েকটা বৈঠকের খবর আমাদের কাছে আছে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে কোন কোন মন্ত্রী কখন এই ব্রিফিংগুলো করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানাবো। পাশাপাশি যে 2টি নির্ধারিত বৈঠক রয়েছে সেই বৈঠকের বিষয়েও আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো এর বিস্তারিত।